আমরা আছি এখন কলকাতার নিউ মার্কেটের পাশে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল কস্তুরী। তো এটার অনেক রিভিউ দেখছিলাম আমি ইউটিউবে, তো দেখার পর আমার ইচ্ছা ছিল যে আমিও কলকাতাতে আসলে এই রেস্টুরেন্টে খাবার ট্রাই করে দেখবো। তো আমি যখন এই রেস্টুরেন্টে আসছি এখন, আসার পর ওদের পরিবেশন দেখে আমি একটু মনে হচ্ছে মানে ওরা অন্য যে ডিফারেন্ট বলতে এদের যে খাবার পরিবেশনের যে মানে ধরন, এটা আমি মানে অ্যাজ এ বাংলাদেশি আমি আগে কখন দেখিনি। মানে প্লেটের উপরে দিচ্ছে কলা পাতা এবং কলা পাতা মানে প্লেটের উপর দিচ্ছে একটা গোল কলা পাতা। তো আমি আপনাদেরকে দেখাতেছি সেটা কী দিচ্ছে না দিচ্ছে। আমি আসছিলাম আমার মানে যেই জায়গাতে যাইতেছি ওই জায়গার দেশে মানে এখন একটা বসছি রেস্টুরেন্টে, সে মানে একদম মানে এই জায়গাতে বসবো না, ওর কথা হলো যে বাইরে চলে গিয়ে বাইরে কর্মকাণ্ড দেখেন। তো মানে কৃষকে মানে এটা মানে নিতে হইব কিছু বাচ্চা মানুষ। তো এখন আমরা মানে খাবার অর্ডার দিচ্ছি, আমাদেরকে দিচ্ছে প্লেটের উপরে দিচ্ছে একটা কলা পাতা। তো এটা আমার কাছে টোটালি ডিফারেন্ট মনে হচ্ছে। আমি আগে কখনো কলা পাতা দেখাই, হয়তো বা ইন্ডিয়ানদের এই খাবার পরিবেশন করা অনেকটা মানে জেনারেল। তো আমার কাছে এটা খুবই নতুন এবং আমার কাছে মনে কিছুটা মানে অভিনব। তো এই কলা পাতাতে দেখি খাবার কি নিয়ে আসে বা খাবারের টেস্ট কেমন করে জানা মুশকিল। আমার কাছে মনে হচ্ছে যে মানে খাবার অর্ডার করছি অনেকক্ষণ, মানে এখন পর্যন্ত ওরা আমাদের খাবার দিতে পারেনি। হয়তো বা এদের সার্ভিস মানে অনেক লেট, মানে অনেক ডিলে। দেখা যাক আর কতক্ষণ লাগে। অলরেডি প্রায় 10 মিনিট প্লাস হলে আমরা অর্ডার করছি। আমরা যে খাবারটা অর্ডার করছি এই খাবারটা আমার কাছে মনে হয়েছে এগুলো মানে অনেক বানানো থাকা দরকার ছিল, বা ওরা কি এতক্ষণ তো মানে খাবার নতুন করে বানায় পরিবেশন করা সম্ভব না। যাই হোক আমরা খাবার অর্ডার করছি এবং অর্ডার করে বসে আছি খাবারের জন্য। দেখা যায় খাবার আসুক। খাবার মানে ইন্ডিয়াতে আসার পর কস্তুরী রেস্টুরেন্টের অনেক নাম শুনছিলাম ইউটিউবে, অনেক রিভিউ দেখছি। তো শেষমেশ আমি নিজেও চলে আসছি প্র্যাকটিক্যালি খাবারের জন্য। আমি খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব যে আসলেই কি মানে যারা এই জায়গাতে খায় রিভিউ দিছে বা এরা কি প্রকৃতপক্ষে আসল রিভিউটা দিছে কিনা সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। সো কিপ ওয়াচিং। সো গাইজ আমাদের খাবার ফাইনালি চলে আসলো। আমরা যা অর্ডার করছি তার মধ্যে আমরা চিকেন অর্ডার করছি, তারপর ডাল এবং ডালের সাথে আমি অর্ডার করছি। দেখি চিংড়ি কচু, মানে এটা হচ্ছে চিংড়ি কচু। মানে ওনারা বলতেছিল মানে যারা এখানে সার্ভ করতেছে ওরা বলতেছিল যে এটা হচ্ছে এই মানে কস্তুরী রেস্টুরেন্টের সবচাইতে ফেমাস খাবার। আমরা ফেমাস খাবারটা খাবো এখন, খাবার পর আমাদের সাথে শেয়ার করবো আসলে কি এই ফেমাস খাবারটা মানে আসলে কি টেস্ট, ঠিক আছে। তো তার পাশাপাশি মানে অ্যাজ ইউজুয়াল চিকেনটা দেখতে মোটামুটি চিকেন তো চিকেনই, চিকেনের সাথে আপনি আর আমরা অর্ডার করছি ডাল। আমরা যেহেতু মানে বাঙালি আমরা তো নর্মালি ডাল খাই, তো আমরা যখন ডাল অর্ডার করছি তো এখানে যারা ওয়েটার আছে তো শুধু ডাল খাবেন, তারপর শুধু ডাল খাবেন এবং অবশ্যই শুধু ডাল আমরা কী খাবেন। তো ডালের সাথে ভাজা আলু ভাজা নেবেন না আলু ভাজা শুধু ডাল নেবেন। তো ওরা হয়তো বা মানে এখানকার মানুষ হয়তো বা মানে ডালের সাথে স্পেশালি আলু ভাজা বা বিভিন্ন ধরনের ভাজা খাইতে পারে, ঠিক আছে। তো এটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। দেখি আমার টেস্ট কেমন। আরেকটা জিনিস কথা শেয়ার করি, সেটা হচ্ছে মানে এই যে পানি খাওয়ার যে মানে মক্কা দিচ্ছে না, মানে এটা মনে হচ্ছে আমার কাছে আধা কেজির মতো হবে, এত ভারী পিতলের মধ্যে পিওর পিতল।
এগুলো অর্ডার করছিলাম নাকি? একটা পুরো একটা হাফ রাইস, একটা কচি চিকেন, ডাল, একটা চিকেন। সো গাইস, মানে আমার কাছে যে জিনিসটা মানে নতুন দেখতেছে, মানে আমার লাইফে আমি প্রথম কচু মানে কলা পাতার উপর মানে প্লেটের উপর কলা পাতার উপর ভাত রেখে খাবো। সো এটা আমার কাছে খুবই একটা নতুন এক্সপিরিয়েন্স। তো নতুন দেশে আসছি, তো মানে নতুন এক্সপিরিয়েন্স করতেই হবে। তো আমরা নতুন এক্সপিরিয়েন্সটা করি, দেখি ট্রাই করবো বিখ্যাত কচু, চিংড়ি কচু, চিংড়ি চিংড়ি কচু সত্যি সত্যি আসলে মানে হয়তো বা এই টেস্টের কারণে হয়তো বা এই চিংড়ি কচু এই রেস্টুরেন্টের ফেমাস খাবার। তো আমার কাছে খাবারটা ভালো লাগতেছে। এটা হয়তো সরিষার তেল দিয়ে রান্না করছে এবং একটা মানে অন্য ধরনের একটা ফ্লেভার, মানে ডিফারেন্ট ফ্লেভার কাজ করতেছে আমার কাছে। চুলি লাভ দিস। এই খাবারটা টেস্ট করার পিছনে আর অন্যতম রহস্য হচ্ছে যে খাবারের তেলের পরিমাণটা অনেক বেশি, যদিও সরিষার তেল অনেকটা বেশি দিয়েছে। টেস্ট আমার তেলের জন্য হয়তো আমার কাছে খাবার ভালো লাগছে। আপনারা যারা কলকাতা নিউ মার্কেটের দিকে আসবেন, তাহলে আপনারা ইয়াতে থাকেন মার্কিউ স্ট্রিট, যেটা বলে মার্কিউ স্ট্রিট, যারা মার্কিউ স্ট্রিটে থাকবেন তাদের জন্য কাছে 5 মিনিট লাগবে তৈরি রেস্টুরেন্ট। আমরা ভাড়া বলি নিউ মার্কেটে ছিলাম, নিউ মার্কেট থেকে আসি, নিউ মার্কেটে ছিল তো নিউ মার্কেট থেকে আমরা মানে ফটো নিয়ে যাবে, ফটো সাইড হয়তো ভালো কম নতুন যদি আসে আমরা আমাদের মহারাষ্ট্র আগে নিজেদের কাছ থেকে ভাড়া পাই নিয়েছি, উনি মাইনে নিয়েছি, আমরা এখানে আসতে প্লেটটার উপরে কলা পাতা দিয়ে বিশেষ কারণটা কি? কাঁচার প্লেটে ডাইরেক্ট খাওয়া উচিত না। কাঁচার প্লেটে যখন আমি যারা না সার্ভ করে দেখে প্রশ্ন করছেন যে প্লেটের উপরে কলা পাতা কেন, উনি যেটা বলবো যে সরাসরি মানে প্লেটের মধ্যে ফেলে রেখে দেওয়া খাবারের যে মান বা বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে, যার জন্য প্লেটের উপরে কলা পাতা দিচ্ছে। কলা পাতার কোনো সাইড এফেক্ট নেই, কোনো ধরনের ইফেক্ট করবে না, সেই জন্য কলা পাতাটা স্বাস্থ্যকর এবং এটা আমাদের ভালোর জন্য বিষয়। হয়তো বা এটার গুণাগুণ আছে, এই জন্য বিষয়।
খাবারের মধ্যে ঝোলের পরিমাণ ঝোলের চেয়ে তেলের পরিমাণটা বেশি। চিকেন ফ্রাই করতে মানে ইন্ডিয়াতে প্রথম চিকেন ফ্রাই আমাদের বাংলাদেশে ওই ধরনের ফ্লেভারের Thank you very much for watching guys, and don't forget to like, share and subscribe our channel. And আপনারা যারা কলকাতাতে ভিজিট করবেন এবং আপনারা যারা কস্তুরী রেস্টুরেন্টে লাঞ্চ ডিনার অথবা ব্রেকফাস্ট করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন মার্কুইস স্ট্রিট অথবা নিউ মার্কেটের পাশে অবস্থিত রেস্টুরেন্ট কস্তুরী। আপনারা জাস্ট রিক্সা নেবেন একটা, নিউ মার্কেট থেকে 50 টাকা নেবে অথবা মার্কুইস স্ট্রিট থেকে নেবে 20 থেকে 30 টাকা। তো অনায়াসে চলে আসতে পারবেন রেস্টুরেন্ট কস্তুরীর সামনে এবং আপনারা উপভোগ করতে পারেন এদের ডিলিশিয়াস kochu with chingri and dal with chicken and other special items.